ছেড়ে দেওয়ার জন্য ইসলাম আদেশ করেছে। ব্যবসায় লাভ দেন কে? জোরে কে? রিজিক কার হাতে? জোরে বলেন না। রিজিক আসমানে, যিনি আকাশের মালিক, তার হাতে আমার রিজিক করেছে। রিজিক সৃষ্টি করেছে, খাবার দিবেন তিনি, মুখ দিয়েছেন তিনি, আহার যোগাবেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা বললেন রিজিকের মালিক যিনি রাজ্জাক, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আমার সম্প্রদায়ের মানুষগুলো না খেয়ে আছে, আপনি দয়া করে তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য আসমান থেকে খাবার দিয়ে দেন। মাইদা দিয়ে সূরা মাইদা, মাইদা শব্দ হচ্ছে প্লেট, দস্তরখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা তোমার আগে মুসা নবীর সম্প্রদায়কে আমি মান্না সালওয়া দিয়েছিলাম, মান্না খাবার পছন্দ করে না। এক পর্যায়ে কেয়ামত করতে করতে যখন চরম পর্যায়ে চলে গেছে, আমি তুর পাহাড় উত্তোলন করে ওদেরকে মুসলমান করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। দাউদ নবীর সম্প্রদায়কে আমি বানর বানিয়ে দিয়েছি, অতএব আসমান থেকে মান্না খাবার যদি আমি পাঠাই দেই, আর তোমার সম্প্রদায় যদি মান্না খাবার খায় আর খাইয়ে যদি আমার চেষ্টা না করে, আমি আল্লাহকে যদি না মানে, আমার ইসলাম সম্বন্ধে যদি বকওয়াস করে, ইসলাম সম্বন্ধে বাজে মন্তব্য করে, ইসলামকে তুলে নিয়ে যদি খালি কবি নজরুল রাখে, তাহলে কিন্তু খবর আছে। বোকা হয়ে মানুষ বোকার সীমা আছে। কবি নজরুল ইসলাম, নজরুল ইসলাম একটা পুরা নাম কিনা বলে জোরে বলুন, নজরুল ইসলাম, নজর আর আল ইসলাম। আজ আমরা আমাদের কত বোকামি আমাদের বলছে, আমরা বলি কবি নজরুল করে, কবি নজরুল ইসলাম করে, ইসলাম করা যাবে না। ইসলাম আজকে তুলে ধরেছে, আজকে ওরা বলছে এটাকে পড়া, এটা আধুনিক কিছু হয়ে গেছে। কথা বুঝতে পারছে? শব্দ পরিবর্তন করলেই ওরা মনে করে মডার্ন হয়ে গেছে। যেমন আজকে আমার সমাজের কিছু শিক্ষিত যারা লন্ডন, আমেরিকা, কানাডায় লেখাপড়া করার জন্য যখন নিয়োগ করছেন, যারা ওখানে যখন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, তখনই তাদের মগজে আসছে যে ওই দেশে আমার মতো মানুষ তো যেতে পারবে না, কারণ যেটা আমার নামের শুরুতে মোহাম্মদ আছে, আমার নামের শেষে উমর আছে অথবা আলী আছে। উমর এবং আলী, মোহাম্মদ নাম যদি থাকে, তাহলে ওই শিক্ষার্থীকে, ওই স্টুডেন্টকে কখনো মিলবে না। যারা এটি আমার এই বর্তমান যুগে নতুন প্রজন্ম যারা, এই যুগে যারা শিক্ষিত হতে যাচ্ছে, তারা এই বিষয়টাকে কোনোমতেই ইসলামের পক্ষে দাঁড়িয়ে তারা যে স্বার্থটাকে বড় করে উপস্থিত করছেন যে মুসলমানের নাম হইতে হবে, ওখানে লেখা আছে অতএব প্রয়োজন নাই। শিক্ষা বলে তারা আজকে হিড়িক সৃষ্টি করেছে, ওখানে আজকে তারা অ্যাফিডেভিট করে নিজের নামকে টাকা মাথা না ক্লিপলিঙ্গ এমন নাম রাখতেছে যেটা কি ক্লিপলিঙ্গ, তার মানে একটা মুসলমানও না, ওদের খ্রিস্টান না। বোঝার উপায় নাই। মোহাম্মদ নাম বাদ দিয়ে নামের শেষে উমর অথবা আলী শব্দ যদি থাকে, সেগুলো তুলে দিয়ে আজকে নিজেদের নাম রাখতেছে নীলয়। কি নাম রাখতেছে? কথা বলছেন না? নীলয় নাম রাখছে, অক্ষয় নাম রাখছে আজকে কি অক্ষয়। অক্ষয় অক্ষয় না, মানুষের জন্য রাখা যায় না। মানুষ অক্ষয় না, মানুষ অক্ষয় নয়, মানুষের ক্ষয় আছে, মানুষের লয় আছে। কোরআন বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাকবীর! আল কোরআনের আলো ধরে ধরে আলো। হাজির দেখতে ইসলামের জন্য, ইসলামের ভিতরে আল্লাহ বলছেন পুরা প্রবেশ করো, কাকে আমরা মুসলমান হইল খবর রাখতে
বাম থেকে বাধা ভেতরে সব দিকে ওকে কাকে বলতে মুসলমান হয়ে চলবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি ইসলামের জন্য মুহাম্মদকে আমার জীবনের জন্য আমি আপন করে নিয়েছি আমার রাসূলের জন্য যদি জীবন দিতে হয় ওই নামটিকে আমি মুকুট বানায় নিয়েছি সেই নামটি কোনদিন আমার মাথা থেকে আমি কোনদিন তুলে ফেলবো না কি ফেলবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করেছিলেন সেই ওয়াসফানি নবীকে দেখেন না নবীর সাথে ওয়াসফানির সাক্ষাৎ হয়ে যায় নবীকে আজ কোনদিন ভালোবেসেছেন এত বড় ইসলামের প্রতি বিধানকে ছেড়ে দিয়ে ওয়াসফানি জীবনের কোনো অংশে সেটাকে ছাড়েন নাই ওয়াসফানি শুনতে পারলেন মদিনা মুনাওয়ারায় নবীর উপরে হামলা হলো উহুদের ময়দানে নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেল নবীর দাঁত ঝরে পড়েছে দাঁত ভেঙে পড়েছে ওয়াসফানি নবীর মুহাম্মদ এত বড় আল্লাহর হাবিবের মুহাম্মদে তিনি দাঁত ভাঙা শুরু করলেন কি ভাঙা শুরু করলেন বলুন না কি মায়ার তারা বন্ধা নিজের দাঁতকে কোনদিন ভাঙে ওয়াসফানি মুহাম্মদের কত নম্বর মুহাম্মদ ওয়াসফানি নবীর প্রতি ভালোবাসা কয় নম্বর ভালোবাসা বিচার বিশ্লেষণ করা যায় ভাইরা নবী সাহাবীদের প্রেম ভালোবাসা বিচার করা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা নবী সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন সম্পদ হারা হয়েছে বাপ হারা হয়েছে মা হারা হয়েছে দেশ হারা হয়েছে দেশ ত্যাগ করে হিজরত করেছেন নবী ইসলামের বড় দাবিদার তোমাদেরকে বলি নিজের দাঁত ভাঙার কেউ দাঁত 6 মাস জেল নয় দাঁত ভাঙার বিচার কেউ 9 মাস জেল নয় কেউ যদি কারো দাঁত ভেঙে নেয় যে দাঁত ভেঙে দিয়েছে কারো দাঁত ভেঙে দিতে হবে কেউ যদি কারো কান ছেড়ে নেয় কান ছেড়ে নিলে যে কান ছেড়ে দিয়েছে তারও কানটা কি ছিঁড়ে দিতে হবে কান ছিঁড়ে অপরাধে 3 মাস জেল দিতে হবে না 3 মাস জেল এক পাল্লা করে রাখা হয় আর কানটাকে যদি এক পাল্লা রাখা হয় কানের ওজন বেশি হয়ে যায় এই জন্য আল্লাহর বিধান আছে কান কারো কান কেটে দেওয়া যাবে না কান ছিঁড়া যাবে না দাঁত ভাঙা যাবে না কারো দাঁত ভেঙে ফেলা যাবে না আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই কোনো মানুষ যদি নিজের কান কাটতে চায় নিজের কান সে রাখবে না কাটতে চায় কাটা কি যায় না কথা বলবো মরার পরে যদি কেউ কেটে দিতে চায় আপনার কথা বুঝতে পারছেন একটু চিন্তা অবস্থা কিন্তু মুর্দা অবস্থায় কেউ যদি মারা যায় মারা যাওয়ার পরে মৃত্যুর আসলে যদি কান কাটতে চায় আল্লাহর হাবিব বলেন কাসরু আসবিল মাইতে কাকাসরিহি হাইয়া আল্লাহর হাবিব বলেন একজন মৃত ব্যক্তি দেহের অঙ্গ কাটা মানে তাকে জীবিত অবস্থায় আঘাত করা জীবিত অবস্থায় তার অঙ্গ কাটা দেওয়া অপরাধ মরে যাওয়ার পরে মৃত ব্যক্তির দেহের অঙ্গ কাটা দেওয়া কি অপরাধ কথা বুঝতে পারছেন যে কারণে মরণোত্তর কেউ মরে গেলে তার চোখ বের করা যাবে কিনা কেউ মরে গেলে সাথে সাথে তার কিডনিটা বের করা যাবে কিনা কথা খেয়াল করছেন এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস দিয়ে মারাত্মক ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে কাসরু আসবিল মাইতে কাকাসরিহি হাইয়া জীবিত অবস্থায় কারো হাত কাটা কারো নাক কেটে দেওয়া যেমন নিষিদ্ধ অবৈধ মৃত্যুর পরেও যে গৌরব হবে ওই মৃত ব্যক্তির গ্রহণ কেটে দেওয়া এটা অবৈধ